গুড ইভিনিং ফ্রেন্ডস। আমের দিন অথচ আম নিয়ে কিছু একটা রেসিপি হবে না, তা তো হয় না। তাই আম দিয়ে আমি যে রেসিপিটা বানাতে চলেছি, এখন তোমরাও শিখে নাও ভালো করে। ভীষণ সুন্দর হয় রেসিপিটা, দ্যাট ইজ আমের পাটিসাপটা। তার জন্য আমি দুটো আমকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো, পুরো আমের কাতটা নিয়ে নিয়েছি। দুধ নিয়েছি 1 কাপের মতো। 1/4 কাপ আমি নিয়েছি চাল গুঁড়ি, আর 1/4 কাপ নিয়েছি ময়দা, আর চাল গুঁড়ি যা নেবে তার হাফ সুজি নেবে। আর আমি পাউডার্ড সুগার করেছি, চিনিটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে। আমি এগুলোকে এবার আগে মিক্স করব সব। তার আগে আমি পাটিসাপটার পুরটার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। তার জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি প্যানে। সেই 1/2 লিটার দুধকে আগে বয়েল হতে দেবো। সেটাকে বয়েল হোক, তারপরে প্রসেসটা আবার শুরু করছি। আমি প্রথমে এই মিক্সিং বোলটায় এক এক করে সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চাল গুঁড়ি নিলাম, তারপরে আমি ময়দা নিলাম, তারপর সুজি নিচ্ছি, তারপর এতে আমি 2 টিস্পুন বা 2 টেবিল স্পুন পাউডার সুগার নিয়ে নিলাম। এবার আমি এতে দুধ দেব এবং দুধ দিয়ে এটাকে আস্তে আস্তে মাখতে থাকবো। দেখো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে পাটিসাপটার। এটা নর্মাল ব্যাটারটা। এবার আমি এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা এবার মেশাবো কিছুটা। 1/2 কাপের মতন ম্যাঙ্গো পাল্প মিশিয়ে নেবে। তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর তোমাদের ব্যাটার যদি একটু বেশি থিক হয়ে যায়, তখন ইন দ্যাট কেস তোমরা মিল্ক পরে অ্যাড করতে পারো। আমার মেশানো হয়ে গেছে। আমার একটু মিল্ক লেগেছে। দেখো, এইরকম কনসিস্টেন্সিতে হবে পাটিসাপটার ব্যাটার। এটাকে এবার আমি 1 ঘন্টা সেট হতে রেখে দিচ্ছি। ততক্ষণে আমাকে পাটিসাপটার পুর বানাতে হবে। আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তোমাদেরকে এরপর আমি পুর বানানো দেখাচ্ছি। দুধটা আমার দেখো কিছুটা ঘন হয়েছে, এখনো বাকি আছে আমার দুধটা ঘন হওয়া। তোমরা যদি চাও তো একটা টিপস বলে দিচ্ছি তাড়াতাড়ি দুধ ঘন করার জন্য। এর মধ্যে 2 টেবিল স্পুনের মতন পাউডার দুধ দিয়ে দিতে পারো, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হতে থাকবে। এবার আমি যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে, তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে পাউডার সুগার আছে বলে, তো তোমরা এমনি চিনিও দিতে পারো। এখানে চিনিটা বেশি দেওয়ার কোনো দরকার নেই, কারণ অলরেডি আমি ওতে দিয়ে দিয়েছি, আমার পাটিসাপটার ব্যাটারে দিয়ে দিয়েছি। সো এখানে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। দেখো, দুধটা আমার প্রায় শুকনো শুকনোই হয়ে এসছে, পুরো ক্ষীরের মতন। এবার আমি এখানে একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো, আমার ম্যাঙ্গো ক্ষীরটা রেডি হয়ে গেছে, যেটা আমি পাটিসাপটার ভেতরে পুরটা দেব। এটা ঠিক এইরকম কনসিস্টেন্সিতেই নামাবে। এটাকে এখন আমাকে একটু ভালো করে ঠান্ডা হতে দিতে হবে। দেখো, আমার প্যানটা হিট হয়ে গেছে। এবার আমি একটু তেল
ব্রাশ করে নিয়েছি প্যানের মধ্যে। এবার আমি ব্যাটারটা দেব। এটা দিয়ে জাস্ট হাতার নিচটা দিয়েই ওকে আস্তে আস্তে ঘুরিয়ে রাউন্ড করে দেবে। পাটিসাপটা বানাতে একটু টাইম টেকিং হবে, কারণ এর মধ্যে যেহেতু ম্যাঙ্গোটা দেওয়া আছে ওটা হতে কিন্তু একটু টাইম নেবে, তাই এটাকে আগে আমি হতে দিই। একটা সাইড হয়ে যাওয়ার পরে তারপরে আমি দেখাবো আবার। দেখো এটা একটু হালকা হালকা উঠতে শুরু করেছে, নিচটা মোটামুটি হয়েছে। তো এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি বানিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে ফোল্ড করব। দেখো আমি ফোল্ড করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এটাকে ভাজতে হবে, কারণ আমটা যেহেতু আছে এটা একটু টাইম লাগবে। এক একটা পাটিসাপটা হতে অন্তত 1.5 থেকে 2 মিনিটের মতন লাগবে, কিন্তু একদম কিন্তু ফ্লেম যেন একদম কম থাকে। এই দেখো আমি উল্টে দিচ্ছি, জাস্ট এরকম দেখতে হবে। দেখো আমি আরেকটি করতে দিয়েছি, এটাতে এবার আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে রোল করে দেবো। আমি আবারও বলছি, ম্যাঙ্গো পাটিসাপটা করতে কিন্তু একটু পেশেন্সের দরকার হবে, কারণ এটা একটু টাইম টেকিং অন্য পাটিসাপটার থেকে। কিন্তু যখন একটু ধৈর্য নিয়ে করবেন, তেমন যখন খাবেন তখন বুঝবেন কতটা সুন্দর হয়েছে এটা। দেখো আমার ম্যাঙ্গো পাটিসাপটা আমার রেডি। তোমরাও নিশ্চয়ই ঘরে অবশ্যই ট্রাই করবে এবং এই আমের কাঠটার সাথে টেস্ট করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে, খুবই সুন্দর হয়। শুধু একটু পেশেন্স চাই এটা বানানোর জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।